আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 16 এর অনুশীলনী 16.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। এই অধ্যায়টি হচ্ছে পরিমিতি অধ্যায়। এখানে 7 নং সমস্যা দেওয়া আছে, যেখানে দেওয়া আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল 363 বর্গমিটার। তাহলে আমাদের ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা দড়ি বা মনে করি মনে করি হচ্ছে যে আমাদের সামান্তরিকের উচ্চতা এক্স, উচ্চতা এস সমান এক্স। তাহলে আমাদের সামান্তরিকের ভূমি হবে আমাদের বি সমান, অর্থাৎ 4/3 উচ্চতা। তাহলে 3/4 এক্স। আর হচ্ছে যে আমার এখানে যদি দেখি, তাহলে আমার ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে আমার 363 বর্গমিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিকের উচ্চতা ইন্টু ভূমি। যেখানে উচ্চতা দেওয়া আছে এক্স এবং কি ভূমি দেওয়া আছে 4/3 এক্স, অর্থাৎ এখানে হবে যে 3/4 ইন্টু এক্স স্কোয়ার। এটি হচ্ছে যে আমাদের উচ্চতা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি 363 বর্গমিটার। এখান থেকে আমরা এক্স এর মান ক্রমান্বয়ে বের করে নিব। তাহলে আমাদের যদি 363 ইন্টু 4/3 ইন্টু রুট রুট হবে। এটার মান যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা এটার মান পাবো 22 মিটার। তাহলে আমরা এখানে কি পাবো? সামান্তরিকের উচ্চতা 22 মিটার পেয়ে গেছি। সুতরাং সামান্তরিকের উচ্চতা 22 মিটার। আর হচ্ছে সামান্তরিকের আমাদের ভূমি হবে যে আমাদের ভূমি বি সমান আমরা দেখছি 3/4 ইন্টু 22। এখানে যদি আমরা এটার ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো যে 16.5 মিটার। অর্থাৎ আমাদের প্রশ্নে এই দুইটি বার করছে, ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা বার করতে বলছে। আমরা তা বের করে নিলাম 22 মিটার এবং কি 16.5 মিটার, অর্থাৎ 16.5 মিটার অ্যান্ড 22 মিটার। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাই। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 8 নং প্রশ্ন, যেখানে একটি সামান্তরিকের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ধরেন একটা সামান্তরিক, এই হচ্ছে যে একটা সামান্তরিক, এর সামান্তরিকের ক্ষেত্রফল এবং কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এরিয়া, এটার এরিয়া সমান বলছে। এখন বলা হচ্ছে যে তার পরবর্তী লাইনে বলা হচ্ছে যে আমাদের সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করো। তাহলে আমরা জানি সামান্তরিকের দেওয়া আছে যে আমাদের সামান্তরিকের উচ্চতা এবং ভূমি দেওয়া আছে, সামান্তরিকের ভূমি বি সমান 125 মিটার এবং সামান্তরিকের উচ্চতা এইচ সমান আমার দেওয়া আছে 5 মিটার। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হবে, আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল বা এরিয়া সমান হবে যে আমার ভূমি ইন্টু
উচ্চতা, যেটা আমরা জানি একটা যদি সামান্তরিক দেওয়া থাকে, এটার ভূমি হচ্ছে যে বি অংশ, আর উচ্চতা হচ্ছে যে আমার এই এইচ অংশ। এই দুইটা থাকলে এদের হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে নিই, 25 × 5। তাহলে আমাদের এখানে পাই আমরা 625 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এখন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যদি একটা বর্গক্ষেত্র দেওয়া থাকে এটার চারটা বাহু সমান, এটার বাহু যদি এ হয় তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে যে এ স্কোয়ার। কারণ কি আমরা জানি বর্গক্ষেত্রের বাহু সমান যদি এ হয় তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এখন এ স্কোয়ার হলো এখানে বলছে বর্গ সামান্তরিকের, একেবারে প্রথমে লেখা একটি সামান্তরিকের সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গফল বক্রক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিক ক্ষেত্রফল সমান হলে এ স্কোয়ার সমান 600 ইন্টু ইকুয়াল 625 হবে। এখান থেকে একটা এর মান হবে যে আমার 25, অর্থাৎ এর মান হবে 25, যেটা আমরা হচ্ছে যে বর্গক্ষেত্রের বাহু। এখান থেকে আমরা বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে পারবো, যেটি আমাদের প্রশ্ন হচ্ছে। এই যদি একটা বর্গক্ষেত্রের বাহু এ হয় তাহলে এটার কর্ণ হয়, বর্গক্ষেত্রের কর্ণ হবে যে, এটা যদি আমরা ডি ধরি কর্ণটা, বর্গক্ষেত্রের কর্ণ ডি সমান হবে √a² + a²। এটা পিথাগোরাস সূত্র হয়ে গেছে এখানে 90 ডিগ্রি। তো সুতরাং এখানে এটা ক্যালকুলেশন করলে আসে √2a। আমরা অলরেডি এ এর মান বাইর করছি, এ এর মান বাহু 25 মিটার। তো সুতরাং এখানে আমাদের কর্ণটা হবে 25√2 মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে আমাদের প্রশ্ন চেয়েছিল। এটা 35.35 মিটার বা 35.35 মিটার। এটা আমাদের উত্তর। 35.35 মিটার। আসলে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাই। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে 9 নং প্রশ্ন, যেখানে দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, আর হচ্ছে যে এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, এই সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, ধরে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। এখানে আমাদের দেওয়া আছে যে এটা হচ্ছে যে আমার 30 সেন্টিমিটার একটা বাহু, আর একটা হচ্ছে 28 সেন্টিমিটার। আর হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ আছে, দুইটা কর্ণের মধ্যে এই ক্ষুদ্রতম কর্ণটার মান দেওয়া আছে, যেটার মান হচ্ছে যে আমার 26 সেন্টিমিটার। সরি, 28 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের কর্ণটার মান, ধরো 28 সেন্টিমিটার। আর আমাদের ওই আরেকটা এটা দেওয়া আছে 26 সেন্টিমিটার, বিপরীত বাহু। তো এখন এখান থেকে আমাদের কি বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা আমরা দুইটা প্রসেসে করব। প্রথমটা হচ্ছে যে আমাদের অনেক বড় প্রসেস হবে, আর দ্বিতীয় যে প্রসেসে করব সেটি হচ্ছে যে আমাদের একটা শর্টকাট প্রসেস, এটা এমসিকিউ তে ব্যবহার করতে পারবে আর কি। তো আমরা যদি এটাকে ধরি, আমরা এ বি সি ডি যদি একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকের আমরা এখানে একটা টানলাম, এটা হচ্ছে যে ই, এখানে আর একটা টানলাম, এবং কি এটাকে বিই পর্যন্ত বর্ধিত করলাম। আর হচ্ছে যে আমাদের সামান্তরিকের দুইটা কর্ণ এঁকে নিলাম, এই একটা কর্ণ, আর একটা কর্ণ। এটা আঁকার পরে মধ্যখানে আমরা দেখলাম। তাহলে আমরা যদি প্রথমে এখানে খেয়াল করি, তাহলে এই যে এটা
এখানে আমরা এটার মান জানি 30 সেন্টিমিটার, আর এটার মান জানি 26 সেন্টিমিটার। আর হচ্ছে যে আমরা আরেকটা জানি 28 সেন্টিমিটার ক্ষুদ্রতম এটা। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করে নিতে পারি। কারণ ত্রিভুজ এ বি সি এ, আমার যদি ধরি এটা এ, এ বি সমান যদি আমি এ ধরি, এ সমান আমার 26 সেন্টিমিটার, এবং কি যদি আমি বিসি সমান বি ধরি, তাহলে এখানে আমাদের তুললাম 30 সেন্টিমিটার, এবং কি সি এ সমান আমাদের 28 সেন্টিমিটার, সি ধরলে 28 সেন্টিমিটার। তাহলে আমরা যদি অর্ধপরিসীমার সূত্র যেটা জানি, ওই হিসাবে আমরা জানি অর্ধপরিসীমা সমান এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু। এটা যদি আমরা 30 সেন্টিমিটার প্লাস 26 সেন্টিমিটার প্লাস 28 সেন্টিমিটার বাই টু দিই, তাহলে আমরা এখানে অর্ধপরিসীমা পেয়ে যাবো। এটা যদি আমরা ক্যালকুলেটরের মান বসাই, এর মান আসে আমাদের 42 সেন্টিমিটার। এটা হচ্ছে যে আমাদের অর্ধ পরিসীমা। আমরা যদি এটা বাহির করি, তাহলে এবার আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে নিতে পারবো। ক্ষেত্রফল যদি আমরা জানি, ক্ষেত্রফলে একটা সূত্র আছে এস ইন্টু এস মাইনাস এ, অর্ধপরিসীমার দ্বারা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটি আমরা বসিয়ে দিব, এবং কি ক্রমান্বয়ে মান বসাবো। এস ইন্টু এস মাইনাস ওয়ান এস মাইনাস বি এস মাইনাস সি ইন্টু রুট ওভার। এখানে যদি আমরা এস এর মান আমরা পেয়েছি 42, 42 মাইনাস আমরা যদি প্রথমে দেখি 30, তারপর যে আমরা যদি দেখি 42 মাইনাস 26, এবং কি 42 মাইনাস 28, এটার মান যদি আমরা ক্যালকুলেটরে বসে দিই, তাহলে আমরা হয় 336 বা 336 সেন্টিমিটার বর্গ, সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। যে মানটা পেয়েছি আমরা জানি সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা আবার লিখতে পারি, ক্ষেত্রফল সমান কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি আমরা জানি যে বিসি, হাফ ইন্টু বিসি ভূমি, ইন্টু উচ্চতা হচ্ছে যে আমাদের এই, এখান থেকে আমরা বিসি এবি ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল জানি, এবং কি হাফ ইন্টু বিসি এর মান জানি 30। এখান থেকে আমরা এই এর মান বের করে নিতে পারবো। তো সুতরাং আমরা এই এর মান পাই 22.4, 22.4 সেন্টিমিটার বা 22.4 সেন্টিমিটার। এই এর মান এখন আমার পাওয়াতে কি লাভ হলো আমাদের এখানে, আমরা জানি এ এর মান আর ডি এর মান সমান হবে, কারণ দুইটাই আমাদের উচ্চতা। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা বের করব। সি, সরি এটা সি এফ হবে। আমরা জানি এই সমান ডি এফ, যেহেতু দুইটাই উচ্চতা, এই সমান ডি এফ হবে, যেটা হবে দুইটাই উচ্চতা। আমরা যদি এখন দেখি ত্রিভুজ, আমাদের ত্রিভুজ আমরা এখন নিব ত্রিভুজ এ বি ই, একটি সমকোণী ত্রিভুজ এ বি এবং কি ই, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা যদি দেখি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা নিব, সমকোণী ত্রিভুজটা থেকে আমরা বি অংশটা নির্ণয় করব।
ত্রিভুজ এ বি ই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান এবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ ইকুয়াল ভূমি ইন্টু লম্ব স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের এই প্লাস বি স্কোয়ার সমান এবি স্কোয়ার হয়েছে। এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা ক্রমান্বয়ে আমরা মান বসিয়ে আমাদের বিই নির্ণয় করতে হবে। আমরা জানি বিই সমান, যেখানে আমরা এবি এর মান অলরেডি আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেখানে 26 সেন্টিমিটার। এমনকি আমরা এই মাত্র বের করে নিয়েছিলাম, সেটি হচ্ছে যে আমাদের 22.4 সেন্টিমিটার। এর থেকে আমরা এর মান পাবো যে, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আমরা পাই 13.2 সেন্টিমিটার। এখান থেকে আমরা কি পাবো, বি এর মান পেলাম, আর হচ্ছে যে বিসি এর মান দেওয়া আছে, আর হচ্ছে সি এর। তাহলে আমরা এখানে বিএফ যদি বের করি, বিএফ এর মান হবে ইন্টু বিসি ইন্টু সিএফ। বি এফ এর মান যদি আমরা মান বের করি তাহলে বিএফ এর মান হবে বি সি ইন প্লাস সিএফ। এখানে যদি আমরা বিএফ এর মানটা বের করি তাহলে আমাদের বি থেকে সি এর মান, বাহুর মান দেওয়া আছে, সিএফ আমাদের বের করছি। আর সিএফ এর মান হবে আমাদের বিএফ এর মানের সমান। সিএফ এর মান সমান হবে বিই এর মানের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিসি সমান সিএফ লিখলে আবার বিসি ইকুয়াল আমরা লিখতে পারি বিই, যেখানে আমরা বিইর মানও আছে, আমাদের কাছে বিসির মানও আছে। বিসির মান হচ্ছে 30, আর বিইর মান হচ্ছে যে আমাদের কাছে 13.2 সেন্টিমিটার বা 13.2 সেন্টিমিটার। এখান থেকে আমরা বিএফ এর মান পাই 43.2 সেন্টিমিটার। এই মানটা পাওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পণ্য যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমাদের বিডি হচ্ছে যে আমাদের অপর কর্ণ বা বৃহত্তম কর্ণটা। বিডি স্কোয়ার সময় আমরা লিখতে পারি বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। যেহেতু ডি ত্রিভুজ বিডিএফ আরেকটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ বিডিএফ এ আমরা পিথাগোরাস যদি দিই, আবার দেখিনি বিডিএফ যদি নিই এই ত্রিভুজের, তাহলে আমরা এখানে কি লিখবো, বিডি স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, বিডি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো বিএফ স্কোয়ার, বা দেখিয়েছি বিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। সুতরাং আমরা এখানে বিডিটা বের করে নিলাম। বিডিতে হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত কর্ণ বিএফ স্কোয়ার প্লাস আমরা ডিএফ স্কোয়ার যদি মান বের করি তাহলে আমরা পাবো এখানে 13 সরি, এখানে হবে যে আমাদের বিএফ স্কোয়ার মান হচ্ছে 43.2 স্কোয়ার বা 43.2 স্কোয়ার। আর হচ্ছে যে আমাদের এখানে ডিএফ এর মান হচ্ছে যে আমাদের অলরেডি আমরা 22.4 বের করেছি। এই যে এই সমান ডিএফ, তো সুতরাং এখানে এই সমান ডিএফ হলে এই মান পেয়েছি আমরা 22.4। তো সুতরাং এখানে আমরা 22.4 যদি বসাই, মানটা
তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কর্ণটা পেয়ে যাই। কাঙ্ক্ষিত কর্ণটা হচ্ছে আমাদের 48.66 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের উত্তর অপর কর্ণ বা বৃহত্তম কর্ণটি আমাদের যদি এটি 48.66 সেন্টিমিটার। এই অঙ্কটা আমরা আরো এক পদ্ধতিতে করব, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতিটা আমরা শুধু এমসিকিউর ক্ষেত্রে ইউজ করতে পারি, সৃজনশীলের ক্ষেত্রে না ইউজ করাটাই বেটার। বিকল্প পদ্ধতি এটা হচ্ছে যে আমরা যদি একটা সামান্তরিক নিই, সামান্তরিকের যদি একটা কর্ণ হয় এ, আরেকটা কর্ণ যদি হয় বি, আরেকটা হয় সি, আরেকটা হয় ডি। একটা কর্ণ ধরলাম সি, আরেকটা কর্ণ হলো ডি। তো তাহলে আমরা যদি দুইটা কর্ণ নিই তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান আমাদের 2a² প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে এদের এদের আমাদের বাহু দুইটা দেওয়া আছে এবং কি একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বাইর করতে বলছে। তো আমাদের একটা কর্ণ দেওয়া ছিল 2 × 30² প্লাস 26² তারপর হচ্ছে যে তোমার টি স্কোয়ার, একটা কর্ণ আরেকটা ডি স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি 2 নাম্বার ডি এর মান ক্রমান্বয়ে বের করি তাহলে আমরা পাবো যে 2 × 30² প্লাস 26² মাইনাস 28²। এটা যদি আমরা বের করি এবং কি রুট ওভার করি তাহলে আমরা যে মানটা পাবো তাহলে সেই মানটা বসিয়ে দিব। সেখানে আমাদের মান আসবে 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে যে বিকল্প পদ্ধতি ফর এমসিকিউ। ক্রিয়েটিভ এর জন্য করতে পারো নাকি না করতে পারো, এটা না করাটাই বেটার। এই যে আমরা দুইটা পদ্ধতি দেখাইলাম, একটা পদ্ধতি এই পদ্ধতিতে বের করবো, আরেকটা হচ্ছে যে এই পদ্ধতিতে বের করতে পারবো। আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আজকে 10 নম্বর প্রশ্ন, যেখানে বলা আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কোণটি 54 সেন্টিমিটার এবং অপর কোণ ক্ষেত্রফল নির্ণয় করো। অপর কোণ ক্ষেত্রফল নির্ণয় করো। আগে একটা রম্বস দেওয়া আছে, একটা রম্বস দেওয়া আছে, রম্বসের পরিসীমা দেওয়া আছে অর্থাৎ 4 বাহু বা 4 এর সমান আমাদের দেওয়া আছে। রম্বসের পরিসীমা সমান আমরা জানি 4a। রম্বসের বাহু হচ্ছে যে রম্বসের বাহু এ হলে রম্বসের পরিসীমা 4a। রম্বসের 4টা বাহু সমান, তো সুতরাং এখানে 4a সমান দেওয়া আছে যে আমার 180 সেন্টিমিটার। তো সুতরাং রম্বসের একটা বাহু হচ্ছে যে আমার রম্বসের বাহুটা হচ্ছে 45 সেন্টিমিটার। আমরা একটা তথ্য পেয়ে গেলাম। আর হচ্ছে যে আমাদের দেওয়া আছে রম্বসের একটা কর্ণ। আমরা জানি যে একটা যদি রম্বস আঁকা হয় তাহলে ওই রম্বসের এক কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি তৈরি হয়। অর্থাৎ ওটা সমান ভাগে ভাগ হবে এবং কি ওইখানে মাঝখানে প্রত্যেকটা 90 ডিগ্রি সৃষ্টি করবে, একটা সমকোণ সৃষ্টি করবে, যার ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো তাহলে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমাদ্বিখণ্ডিত করে। আমরা যদি একটা রম্বস হয়, এই রম্বসটা যদি আমরা দেখি এখানে একটা
অংশ, আর হচ্ছে যে এই কর্নার থেকে এই কর্নার আরেকটা অংশ, তাহলে আমাদের কি হবে, এ বি সি ডি। কারণ কি মিডল পোর্শনে সমকোণে সমদ্বিখণ্ডিত যেটা হচ্ছে ও। আমরা যদি ত্রিভুজ এ ও ডি নিই, তাহলে এখানে আমরা ওডি সমান লিখতে পারবো, ওডি সমান BD/2, যেটা আমাদের ধরো খুব ফর্সে অলরেডি একটা কর্ণ দেওয়া আছে। এই কর্ণটা হচ্ছে যে আমাদের 3654 সেন্টিমিটার, অর্থাৎ 54/2। সেক্ষেত্রে আমরা এটার পাচ্ছি 27 সেন্টিমিটার, ওডি সমান আমরা পেলাম। আর এখানে এটা কি হবে, তাহলে আমাদের ওডিটা এমন হবে, এই যে এটা হলো ধরো ও ডি, আর হচ্ছে যে আমাদের এডি হচ্ছে যে আমাদের বাহু। এটা সমকোণে সমদ্বিখণ্ডিত হবে এবং কি এটা মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর এডি সমান বা বাহু সমান আমরা দেখতে পাচ্ছি, এডি সমান বাহু সমান 45 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ওয়ে বার করতে পারবো। ওয়েটা হচ্ছে যে পরবর্তী কর্ণের এসি কর্ণের অর্ধেক, অর্থাৎ ওই আমরা এখানে কি লিখতে পারবো, এডি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার। এখান থেকে আমরা যদি ওইটা বাইর করি, তাহলে এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। এডি স্কোয়ার আমরা পেয়েছি 45 স্কোয়ার, 45 স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার আমরা পেয়েছি 27। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে একটা মান পাবো, সেটি হচ্ছে যে আমাদের ক্যালকুলেটরে বসাই, বসানোর পরে আমরা যে মানটা পেয়েছি সেটি হচ্ছে যে আমাদের 36 সেন্টিমিটার। 36 সেন্টিমিটার ফেললে তাহলে আমাদের রম্বসের অপর কর্ণ হবে, রম্বসের অপর কর্ণ, কর্ণ কর্ণ হবে আমার এসি বা এসি সমান আমরা লিখতে পারি কি, এখানে দেখো আমরা রম্বসের অপর কর্ণ, রম্বসের অপর কর্ণ এসি, এসির আমরা ও এ অংশ বের করছি, তাহলে ও এ সমান ওসি, ও এ প্লাস ওসি হবে অপর কর্ণ। এসি সমান আমরা লিখতে পারি ও এ প্লাস ওসি, যেখানে আমরা জানি সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত ও এ সমান, তাহলে 2OA হবে। আর 2OA হলে 236, এবং কি এটা একটা মান হবে। এখানে দেখো রম্বস কর্ণ দ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত, ওই কারণে ওই সমান ওসি হবে। তাহলে যেহেতু ওএ ইকুয়াল ওসি, এখানে যদি আমরা মানটা বের করি তাহলে টু টু আর হবে যে এখানে হাতের থেকে 1, আর হচ্ছে 72 সেন্টিমিটার। রম্বসের অপর কর্ণ হবে আমাদের 72 সেন্টিমিটার। এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হবে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি সেটি হলো যে হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 এবং D2 হচ্ছে যে রম্বসের কর্ণ। আমার একটা যদি রম্বস দেওয়া থাকে, রম্বসের ক্ষেত্রফল হবে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, D1 এবং D2। D1 এবং D2 আমরা বের করে নিয়েছি, হাফ ইন্টু D1। D1 হচ্ছে যে আমাদের 72, আর একটি হচ্ছে আমার 54, যেটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এর মাধ্যমে আমরা আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করে নিতে পারি, সেটা হচ্ছে অর্থাৎ 1944 সেন্টিমিটার স্কোয়ার বা 1946 বর্গ সেন্টিমিটার। তো সুতরাং এখানে আমাদের উত্তর হবে, আমাদের একটা হচ্ছে যে রম্বসের কর্ণ যেটা 72 সেন্টিমিটার, আর একটা হচ্ছে
1944, অর্থাৎ 1946 বর্গ সেন্টিমিটার, যেটা হচ্ছে যে আমাদের রম্বসের ক্ষেত্রফল। এরপর আমাদের পরবর্তী প্রশ্নে যায়। পরবর্তী প্রশ্নে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অন্তর, দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং কি এদের লম্ব দূরত্ব দেওয়া আছে। যদি ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে আমাদের কি কি দেওয়া আছে? একটা ট্রাপিজিয়াম যদি হয়, এই ট্রাপিজিয়ামের আমাদের সমান্তরাল বাহু হচ্ছে যে একটা একটা সমান্তরাল বাহু, আরেকটা হচ্ছে যে এটা আরেকটা বাহু বি। এমনকি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া আছে। লম্ব দূরত্বের মধ্যে আমার ক্ষেত্রফল দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত সমান দেওয়া আছে এ প্লাস বি ইন্টু লম্ব, এবং ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব দেওয়া আছে। লম্ব দূরত্ব হচ্ছে যে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার এবং কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব দেওয়া আছে। ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব এস সমান 24 সেন্টিমিটার এবং কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমার দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এটা যদি আমরা লিখি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু 312/26, এখান থেকে আমরা এ প্লাস বি এর মান বের করে নিতে পারি। এ প্লাস বি এর মান আসবে আমাদের, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে প্লাস বি এর মান আসবে 26। এদিকে থাকবে না, এদিকে যদি আমরা গুণ দিই তাহলে 26 সেন্টিমিটার। এবং কি আমাদের শুরুতে একটা লাইন দেওয়া আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর। সমান্তরাল বাহু আমরা ধরে নিচ্ছি এ আর বি, তাদের অন্তর দেওয়া আছে। এখানে তাদের অন্তর দেওয়া আছে 8। তো সুতরাং এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের সমান্তরাল বাহু দুইটি বের করে দেবো। তো সুতরাং 1+2 করলে আমি 1+2 করলে আমরা এখানে পাই 2a সমান 34। তো সুতরাং একটা বাহু আমরা পেয়ে গেলাম এই সমান 17 বা 17। আমরা যদি আবার 1 থেকে 2 বিয়োগ দিই তাহলে আমরা 2b পেয়ে গেলাম। 1 থেকে 2 বিয়োগ দিলে আমরা সেখানে 2b পেলাম। 2b সমান আমরা পাবো 18। সেখানে আরেকটা বাহু পেয়ে গেলাম, সুতরাং 9। সুতরাং আমরা এখানে দুইটা বাহু পেয়ে গেলাম। ট্রাপিজিয়ামের দুইটা বাহু আমাদের জানতে চেয়েছিল। একটা পেয়ে গেলাম আমরা কি বলে যে 9 সেন্টিমিটার, আরেকটি হচ্ছে যে 17 সেন্টিমিটার বা 17 সেন্টিমিটার। এই দুইটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল। এই দুইটার দৈর্ঘ্য আমার নির্ণয় করা শেষ। ট্রাপিজিয়ামের দুইটি বাহু, এটাই। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।